এবং তার পা থেকে এই পর্যন্ত রক্ত কেবল আমরা তাকে দেখতে পাচ্ছি না। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আহ্বান জানাবো আপনি পে স্কেল দিয়ে দেন এবং এর জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন। ভিতরে ছিলাম, এক লোকের কান ভাইয়া রক্ত পড়তে আছে। এই হারামিয়ে আমাগরে এতদিন তাল বাহানা করে দ্রব্য মূল্যের দাম এত বাড়াইছে, আমরা খাওয়ার অবস্থা নাই, বাজারে যাওয়ার অবস্থা নাই, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না। আমি বোরকা খুললে আমার চিরা কাপড় পাইবেন, আমার পিন্ধনের কাপড় ভালো না। আমরা সরকারি কর্মচারীদের উপরে এভাবে আক্রমণ করছে, নির্বাচন বয়কট করে দিব, আমরা নির্বাচন বয়কট করে দিব। আমরা জনগণের সেবা করি, আমরা জনগণের সেবা করি। ভেতরে তারা সরকারি কর্মচারীদের উপরে ওই যে ককটেল মারছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। আমরা ক্ষুধার্ত কর্মচারী, আমি কুড়িগ্রাম থেকে এসেছি। আমরা ক্ষুধার্ত কর্মচারী আজকে পে স্কেলের দাবিতে এসেছি, কিন্তু সরকার আমাদেরকে অন্যায়ভাবে যমুনার সম্বন্ধ থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা দেশবাসীর কাছে এই বিচার কামনা করি, আমাদের সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি। আমরা পুলিশ প্রশাসনের এই আগ্রাসী ভূমিকা তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করতেছি। পুলিশ অতর্কিতভাবে আমাদের প্রিয় সহকর্মীদেরকে আহত করছে, পুলিশ গুলি করছে, গ্রেনেড সাউন্ড নিক্ষেপ করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমাদের উপরে লাঠিচার্জ করছে, জল কামান নিক্ষেপ করছে। আসলে পুলিশ কি বুঝাতে চাচ্ছে? পুলিশের পে স্কেলের প্রয়োজন নেই? পুলিশের কি সংসার নেই? আমাদের ভেতরে আমরা শান্তিপূর্ণভাবে ওখানে করতেছি, বসে আছি এবং মিছিল করতেছি। আর পুলিশ ভাইরা বলছে যে ঠিক আছে, কিছুক্ষণে হঠাৎ শুরু করে দিচ্ছে আমাদের আমাদের ন্যায্য দাবি আমাদের আদায় করতে দেয় নাই। এর জন্য আমরা সব এক দাবি কর্মবিরতি হবে, সারা বাংলাদেশ চলবে। ভাই প্লিজ, আমাদের আজকে আমরা এসেছিলাম সংগ্রামী সাথী ভাইরা, আপনারা জানেন, সাংবাদিক বন্ধুরা ভাইরা জানেন, আমরা ভাত আর রুটির যুদ্ধের জন্য এসেছিলাম এবং প্রশাসন মা বাপের ভাই বোনদের যুদ্ধের জন্য এসেছিলাম। আমাদের একজন সহকর্মী অনেক গুরুতর আহত হয়েছে, অন্তত 10-12 জন মৃত্যুর সম্মুখে। আজকে এটা খুবই ন্যাক্কারজনক। আমরা এসেছিলাম আমাদের ভাত আর রুটির যুদ্ধের জন্য। প্রশাসন ভাইদের আপনারা জানিয়ে দিবেন, প্রশাসন ভাইদের মা বোনের যুদ্ধের জন্যই আমরা এসেছিলাম। প্রশাসন না আমরা আমরা যমুনার সামনে বসেছিলাম, ওখান থেকে সাউন্ড গ্রেনেড পানি ছিল, ওখান থেকে আমরা পিছিয়ে আসতে একজনের গায়ের উপরে সাউন্ড গ্রেনেডটা মারে এবং তার পা থেকে এই পর্যন্ত রক্ত কেবল আমরা তাকে দেখতে পাচ্ছি না, সে রক্ত যাচ্ছে। আমরা কিছুই করি না, আমাদের অবস্থান শান্তিপূর্ণ এবং পুলিশ ভাইদের অনুরোধ করবো, ভাই আপনাদের কি পে স্কেল লাগবে না? আপনাদের কি মা বোন নাই? আপনাদের ঘরে বাচ্চা নাই? আমাদের পরে নির্যাতন করলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে এইভাবে নষ্ট করলেন। আপনাদের কি পে স্কেল লাগবে না? আমরা সবার জন্য আসছিলাম, সারা বাংলাদেশের অবঞ্চিত নিরীহ যারা আছে সব কর্মচারীদের পে স্কেলের প্রয়োজন। সেই জন্য আমরা জিনিসটা ন্যাক্কারজনক কাজ করছে, কারণ আমরা তাদের ভাগের আন্দোলনটাও আমরা করে দিচ্ছি, কারণ পে স্কেল আমরা একা নিব না, পে স্কেল তারাও পাবে। তাই পে স্কেলের দাবিতে আসছি, আমরা ন্যায্য দাবিতে আসছি, আমরা আমাদের মর্যাদার দাবিতে আসছি। সেখানে এইভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা খুবই দুঃখজনক। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আহ্বান জানাবো আপনি পে স্কেল দিয়ে দেন এবং এর জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন। এইভাবে করে কিছু নিরীহ কর্মচারীর উপরে গ্রেনেড মারা খুবই ন্যাক্কারজনক কাজ।